মানে বড় একটা মাছ পড়ছে জালের মধ্যে। কতদিন ধরে বড় মাছ দিয়ে ভাত খাই না, আজকে বড় মাছ দিয়ে ভাত খামু। রে বাপ রে বাপ, নিশ্চিত 10 কেজি ওজনের মাছ উঠছে। মাছ খামু, মাছ দিয়া ভাত খামু। হায় হায় সর্বনাশ, এইটা কি এলিয়েনের বাচ্চা? কোন গ্রহ থেকে আইছো? ঠিক বুঝছি, এলিয়েনের বাচ্চা। হ্যাঁ, হিন্দি সিনেমা মুই দেখছি, ওই যে ক্রিশ ছবিতে এলিয়েনের বাচ্চারা ভুল করে দুনিয়াতে চলে হে আর যাইতে পারে না। তুমি জাদু জানো? জাদু? হ্যাঁ, মোরে একটা ইয়া দিও, ওই সোনার খনি দিও। দেবা? দিতে পারবা? কি তুমি এলিয়েনের বাচ্চা না? তাহলে তুমি কেডা? কেডা তুমি? কি কই কিছু তো বুঝতেছি না, তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। তুমি কি বোবা? কথা বলতে পারো না? তাহলে তুমি পানির মধ্যে কি করতে আসিলা? মৎস্যপুত্র? ও মৎস্যপুত্র, তোমার মৎস্য পিতা কোথায়? পিতা তাকে মুই একটা নমস্কার জানাইতাম। কি কও? কি ঘোড়ার ডিম কও? কি সেই? আরে আজব, তুমি মোর গায়ে কাদা মারতে চাইতেছো কে? সমস্যাটা কি? তুমি অসহায়? আরে পোলাটা অসহায়, ওর বাপ মা কেউ নাই, কিন্তু মোরও তো কোনো বাচ্চা কাচ্চা নাই। এক কাম করি, পোলাটারে মোর লগে লইয়ে লই, হেলে মোরে মামা বলাইবে। তোমারে মোগো বাড়ি লইয়ে যামু, ভালো মন্দ খাইতে দিমু, পোলাও, গোস্ত, বিরিয়ানি, ফাস্ট ফুড, বার্গার, হট কুত্তা সবকিছু দিমু। তুমি যাবা মোর লাগে? দেখেই তোমার মনে হইতাছে তুমি কুত্তা, তোমার পেটে মেলা খিদা। আচ্ছা ঠিক আছে, আসো আসো বাবা, আসো আমার সঙ্গে আসো। আসো আসো। উর্মি, একটা খবর আছে, এদিকে আসো। উর্মি, কি ব্যাপার, কোন দিকে গেল? উর্মি, আসো আসো আসো। খারাও, ব্যাপার কি? কই গেছিলে? মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে? কি দি? জাল দিয়ে। তো জাল কই? জাল তুই আই দিছি। তো মাছ কই? এই যে এডে কোদারে ভিজে লই আইছো। এটা কার বাচ্চা? এলিয়েনের বাচ্চা। হে হালার ফালা কাড়া? মৎস্য কুমারীর বাচ্চা। মৎস্য কুমারী? ওই যে হানের মধ্যে এনে থা দেন, ছোট ছোট জামা পরে। ও বিশাল লেন্স, ওমর খোদা, মাছের বাচ্চা এত সুন্দর। কি রে, তোর মা গম আছে না? আল্লাহ ফালাতে বাঙারে বাবা ডাকতেছে। কথা কইতে পারে না। কথা কইতে পারে না? তাতে লেন্স কই? লেন্স কি তোর? লেন্স কই? পানির মধ্যে ঘুমাইছিল তো, মুই জাল মারছি, মনে লেজটা পড়ে গেছে খুললে। কি কইলা? জালের বাড়ি খেয়ে লেন্স পড়ে গেছে কেন? ওই লেন্সটা কি নাট সিস্টেম আছিল না? না, মোর মুন্ডাই কয় আডা সিস্টেম আছিল, কারণ নাট সিস্টেম হইলে হয়তো স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা লাগবে। আডা ছিল দিকে সেট করে পড়ে গেছে। তাহলে এই বাচ্চা দিয়ে আমরা কি করব? কি খায় না খায়, এর কি নাম রাখুম, মানুষে দেখলে কি কইব? এটা আনি তো বসিবত ফালা দিলা। আরে কমু যে মুগো পোলা পান, কারণ হইছে মুগো তো বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ, কমু যে বিদেশে ছিল, ইটালি হেইন্দে আইছে। আচ্ছা ঠিক আছে কমু যে ইটালি সাগর দিয়ে আইছে। আচ্ছা একটা কথা জিগাই, ইটালি করে মানুষ কম হইছে 2-3 লাখ করে যাইতে চায়, টলারও করে করে যায়, ফটাস করে টলার গাড়ি ডুবাই মানুষ মরে যায়। এটা তোদের মধ্যে কোন গ্রুপে করে? এত জানো না? জানে না। তবে বাচ্চা কিউট আছে, হালার ফালার চেহারা দেখছো, চোখ দুটা কুত্তার চোখের মতো লাল। এককালে তোমার মতন। মোর মন্ডাই কইতাছে ওই মৎস্য কুমারীর জামাই তোমার মতো আছিল। তোমার ক্ষমা হয় কি? মাছের চেহারা আমার মতো আছিল? হয়। হস কি রে বাবা, তাইলে তুই তো আমার পোলা। হ্যাঁ তোমার পোলা। এদিকে এদিকে একটু আদর করি। ও বাগো, থাম থাম,
হালার ফালা ঠাডা আর সোমাল মারি দিছে। পোলাপান মানুষ বেশি আবেগে পড়ে থাপ বরে কুমারি ফেলাইছে। না না না, মাছের পোলা কোনো সময় মানুষের লগে থাকতে পারবো না, এর স্বভাব চরিত্র অন্যরকম, পরে তোমার ক্ষতি করবো আমি কই দিলাম। দিয়ে আসো। এভিল কইরো না, আসলে মুগো তো পোলাপান নাই। আরে পোলাপানের গোষ্ঠী গিলাই একদিন হইবে পোলাপান, মানুষের পোলাপান। ঘুমাটা দেখো একেবারে কুত্তার বাচ্চার মতো ঘুমা, আর দেয়াই হইব না, তাড়াতাড়ি হুই ঢালা দিয়েও। একটু আগে কইলে না যে তোমার মতো দেখতে। না না না, এখন না, এখন না, এখন আর এই কথা বল মধ্যে আই নাই যে থাপড় মারছে মাগো মা জ্বলি যাইতেছে, মাছের পোলার থাপড়। আমার হয়তো এমনি হুঁসিও যাইতে পারে, তাড়াতাড়ি হালাই দিয়া মাথারে রাখে দেই। তোরা কি 3 কথা কই আমি তালাই দিতাম? না না, দেওয়া দরকার নেই, মাথা খারাপ, মোর পোলার দরকারই নেই, হারা জীবন মুই বাঞ্জা থাকমু, মোর কোনো পোলাপান লাগবে না। এই হালাই দিয়া হালাই দিয়া হালাই ফালা যা 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 দে লাথি দাও। আলার পালা থাড়াই ধরে সবার মারছিলে দাও ওলা বদমাইশ, তোর ওলার গোষ্ঠী কি লাই সারা জীবন এমনি থাকতুম। উহুরে 41টা ইঞ্জেকশন মারতে হইব, কোন দিকে যাই? চুপ চুপ চুপ। হনো তোমার বাপে একটু রাগি বদমেজাজি, তুমি থাবর দিছো না এর লেগে রাগ হইছে। তোমারে মুই হালাই দিমু না পহিরের মধ্যে, ঠিক আছে? তুমি হেনেই থাকবা, তোমার জুত করে রাখা দিমু। এই যে দেখো এক গইছে আগা খোলা, বুঝছো? হেনে আমরা হইছে আগি, তোমাকে বংশের মধ্যে কি কেউ আগে? ও তোমরা তো পানির মধ্যে আগে দাও, হ্যাঁ? তোমাকে তার আগা খোলা লাগে না, কিন্তু মোগো লাগে, কারণ ওখানে বই আমরা আগে আর হিসাব নিকাশ করি, বুঝছো? এখন ওখানে আপাতত তুমি ঢুকে হিসাব নিকাশ করতে থাও, বুঝছো? মুই তোমার লেগে জামা কাপড় লইহি, তোমার জামা কাপড় তো ভিজে গেছে। আও আও, কিন্তু চিল্লাচিল্লি করবা না, ঠিক আছে? জুত করে বই থাকবা, যাও। তালা মারিয়ে থুয়ে যাই, পরে দেখা যায় কোন সময় পুট করে বাইরে যাবে, ওরা দিয়ে তো বিশ্বাস নাই। ও ভাবি, ভাবি কি হয়েছে ভাবি? বলতেছিলাম কি, আপনার পোলা ঠিক আছে, হ্যাঁ একটু জামা মুড়ে দেবেন। আমার পোলার ড্রেস আপনারে দিমু কেন ভাবি? কি করবেন? আপনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাচ্চা নাই ঠিক আছে, কিন্তু ওইছে আপনার বাচ্চা কাচ্চা হয়েছে? ও ভাবি, আমার পোলার সাইজের বাচ্চা কাচ্চা আপনি কেমনে হইলেন? ওরে ভাবি, কপাল কপাল, বুঝছেন? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, বুঝছেন? মোর নসিবে আসিল, এই লিখে একলাই চলে আইছে। নসিব দিয়ে আপনি আমার পোলার সামন বাচ্চা জন্ম দিয়ে হালাইলেন? জন্ম দেই নেই, পাইছি, আইছে মুদ্দারে। কিভাবে, কই পাইছেন? শোনেন তয়, আপনারা সব ঘটনা খুললে বলি, আপনি তো মোর ভাবি, আপনি তো আর কেউ কইতে যাইবেন না, আপনি তো আপন মানুষ। ঘটনা হয়েছে মুই যে মাছ মারি জাল দিয়ে, এটা তো আপনি জানে নেই। আজকে গেছি মাছ মারতে, বুঝছেন? হয়েছে কি, যেই জালটা ফালাইছি, জালটা টানে 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 দিয়ে একটা এলিয়েনের বাচ্চা চলে আইছে। এলিয়েনের বাচ্চা? হয়, এককালে দেখতে অবিকালের মানুষের বাচ্চার মতো, চোখ দুইটা এত বড় বড়, এককালে আমনের পোলার সাইজের, বুঝছেন? তাই নাকি? আমার পোলার সাইজের বাচ্চা আপনার জালের মধ্যে উঠে এলো? হয়, মোর মনটায় কয় কি, ওই এলিয়েনের বাচ্চা অন্য গ্রহ থেকে চলে এসে, বুঝছেন? ও জাদু ঠাদু জানে, অদ্দারে মনে হয় অনেক জাদু আছে, ওই জাদু দিয়ে অনেক কিছু দিতে পারবে মোরে। তার মানে আপনি কুচিপতে গেলেন ভাবি, আধ্যাত্মিক কিছু আছে ওই বাচ্চাটার মধ্যে? হেয়ে কইতে পারেন, ভাবতে পারেন, ওই রুমে কিছু একটা, ওই যে আগের কালে আলাদিনের চেরাক পায় না, ওই রুম মুই এসে এলিয়েনের বাচ্চা পাইছি। কোন আধ্যাত্মিক শক্তি কি ওর মধ্যে আপনি দেখছেন, মানে প্রমাণ পাইছেন? আপাতত কিছু দেখি নাই, আসলে ও বিজা শরীরে আসিল, তো বিজা শরীরে পাওয়ার কাজ করে না, মোর মুন্ডাই কয়, বুঝছেন? এর লিগে আইসি একটা হুগনা জামা জমা পরাই দিমু, আপনার পোলার জামাটা দেবেন, ওইটা নিয়ে পরাই দিমু, ঠিক আছে? এরপর মনে করেন জাদুটা আস্তে 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 ফুটতে উঠবে, শরীর থেকে আগুন বেরিয়ে। আচ্ছা ভাবি, ঠিক আছে, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি দৌড় দিয়ে ঘর থেকে জামাটা নিয়ে আইতাছি। হয়, একটু সুন্দর দেখে আইনেন। এই যে ভাবি ধরেন। ধন্যবাদ ভাবি। উর্মি ভাবে এটা কি কইলো? আধ্যাত্মিক বাচ্চা পাইছে, কুটিপতি হয়ে যাইব? তাইলে কি করা যায়, আমিও যাইয়া যদি একটা বাচ্চা কুড়াইয়া পাই, ওই বাচ্চাটার কিডনি দুইটা বেচ্চা আমিও রাতারাতি কুটিপতি হয়ে যাবো। আমি আর বাচ্চা কাচ্চা দিয়ে কি করবো? আমার তো একটা বাচ্চা আছেই। কি হইলো?
এলিয়েনের বাচ্চাটা গেল কমে? মুই তো তালা মেরে থুয়ে গেছি, আর তালা তো মারাই আসিল। হ্যালো, গেল কমে? বাথরুমে তো কোনো ফাঁক ফুটা নাই। তার মানে কি জাদু জানে? ঠিক মুই ধরতে পারছিলাম এলিয়েনের বাচ্চা জাদু জানে। তো গেল কই? আল্লাহ, বিশ্রাম লাগবে, তত্তর বিশ্রে। গেল কমে এলিয়েনের বাচ্চাটা? কোন জায়গায় তো দেখতেছি না। বাবারে কেডা? ও ভাবি, বাড়িতে ঘুমাইনের জায়গা নাই, এখানে ঘুমাইছে? দেখছো তামসাটা দেখছো? ও ভাবি, ভাবি, হ্যাঁ ভাবি তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। কি করবো এখন? নাগিনী, হ্যাঁ মোরে আগে কইবেন না, হলে বিন বাজাইতাম। নাগিনী নাগিনী, নাগিনীর মাথায় মনি থাকে, ওই মনি লাখ লাখ কোটি কোটি টাকা বেচা যায়। কমে কমে। আপনি মজা নিতেছেন ভাবি, আমি সত্যি কথা কইতেছি। ইয়া বড় একটা সাপ আমার জালের ভিতরে। কেমনে এনেছেন কে? আপনি না কইছিলেন যে পুকুরের মধ্যে জাল মারলে নাকি বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ বলছি। আমি এই কথা শোনার পরে তাড়াহুড়া কইরা পুকুরে জাল মারছি, বাচ্চা তো ওঠে নাই, উল্টা ইয়া বড় সাপ উঠছে। দেখার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। আরে মাবুত রে, এত লোভ আমনের মধ্যে। মুই পহইতে একটা বাচ্চা পাইছি, বেশ ভালো কথা, এটা মোর কপালে আসিলে। কিন্তু আমনে মারলে যে এই বাচ্চা আবার উঠবে, এর তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এত লোভ কি আমনের মধ্যে? হ্যাঁ শোনেন, একটা কথা মাথায় রাখবেন, অতি লোভে তাঁতি নষ্ট, ঠিক আছে? এই যে লোভ করে এই পহির পেরে আইছেন, এখন এই বড় হাতটা যদি এমনি কামড়াইতে, হ্যাঁ তাহলে কি হইতো? কোনো এলিয়েনের বাচ্চাই এমনি বাঁচাইতে পারতে? আল্লাহ আমারে আজকার মতো বাঁচাইয়া দিছে। আমি আর এই জিন্দেগিতে কোনোদিন কোনো কিছুর জন্য লোভ করবো না। আমনে কারোরই লোভ করা উচিত না, বুঝছেন? যে ঘটে ওই আল্লাহ তাআলাই ঘটায়, ঠিক আছে? আল্লাহর উপরে ভরসা রাখা লাগে। ওই একজনের কথা হুইন না লোভ করে একটা কাম করলাম, ওইটা হইছে বিপরীত ঘটে, বুঝছেন? বিপদ আসে ওইখানে। আচ্ছা ভাবি, আমার চোখ খুলে গেছে, আর আমারে লজ্জা দিয়েন না। এখন আমার একটু তোলেন, বাড়িতে যাই। ঠিক আছে, আমনের চোখ মুই খুললে দিয়েছি, আমনের উপকার করছি। কোনো এক সময় যদি সুযোগ আহে, এটার প্রতিদিন দিয়ে দিয়েন। আদেন। দৌড়ান কে? হারান, মুই আসি। দেও তো সেই বিকালে গেছে বাচ্চারে পুকুরে ফালাইতো, ফাটাইছি তাড়াতাড়ি বাচ্চা ফালাই দিয়া, হেতেরে মৎস্য কুমারের কাছে দিয়া লেটারে ফালাইতো। কি পুকুরও গেছে, আর সাগরও গেছে, না নদীত গেছে? এখন বিকেল গড়ায় রাইত হয়ে গেছে। কি ব্যাপার, এত দেরি করলে কেন? কান্দো কা? ও তুই কান্দোস কেন? ও তুই কান্দোস কেন? কি হয়েছে? আড়াইয়ে গেছে। মৎস্য কুমারে কাম ছাড়াই দিছে? কি বিলে কথাবার্তা বলতেছো? মোর কি চরিত্র খারাপ যে মৎস্য কুমারে মোরে জোর করে দর্শন করবে? কেন লেটা হলো আর যে সোবার দিছে এত হেভি শক্তি, তোমার উপরে কোনো শক্তি প্রয়োগ করছে কিনা আমার তো সন্দেহ হইতেছে। সন্দেহ করার কোনো কারণ নাই, মৎস্য কুমারের লাগে দেখা হয় নাই। তাইলে পোলারে ভালো করে পানিতে ফালাই দিয়েছো? ফালামো কি পইলে? কেন? পোলা আড়াই গেছে। কেমনে হারাইলো? ঘটনা হয়েছে কি, আসলে পোলার মায়ায় পড়ে গেছি মুই। মুই তোমারে না বললে লুকাইয়া ওই পোলারে বাথরুমের মধ্যে আটকাই রাখছিলাম। খুব ভালো করছো। তারপর এরপর ফুলবাবির বাড়িতে গেছি, যাইয়া এই জামা লই আইছি। এরপর আইনা দেখি বাথরুমে নাই, তালা মারছি, তালা মারাই রইছে দরজার মধ্যে, কিন্তু ভিতর থেকে ওটা উদয় হয়ে গেছে। হাই হাই, ঘটনা তালা মারা, এ কি দেওয়াল ফাঁক করে এমনি বাইরে দিল নাকি? মুই কইছি না কোনো আধ্যাত্মিক শক্তি জানে, হ্যাঁ ওটাই জাদু জানে। তা নাইলে তালা বাথরুমে মারাই রইছে, ওটাই বাইরে এলো কোন হান দিয়ে। হাই হাই রে,
সেই জাদুর ছবি জাম্বু হুকুম করুন মালিক গায়েবি চলিয়ে আইতো উড়ি যাইতো কই এ পোলা সে আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই লিগেই বলছিলাম পোলাটারে রাইখা দি একটু সুপার মারছে অমনে পোলাটারে পাঠাই দিছো কে রাইখা দিলি কি হইতো একটু সুপার খাইলা হইতো কি? আরে এত জোরে মারছে আমি তো মনে করছি ইনজেকশন নিতে হইবে এখনো ব্যথা এজন্য তো বাইর করে দিছি। আর আমি জানি পোলা এটাতে গাইব হইতো এটা তো আমি আগে জানি না। খুব কষ্ট লাগে এখন এক কাজ করো পুকুরে যাই কান্দো বলে আয় বাবা আয় জাদু আয় সোনা আয়। এখানে কি আলিফ লাইলা চলতে আছে? হ্যাঁ বলমু যে আলিফ লাইলা হ্যাঁ ঠিক আছে খিদে লাগছে করো চলো আডো। সত্যি মোর খারাপ লাগতে আছে। কিছে এটা কারা? এলিয়েনের বাচ্চা। এটা এখানে কেমনে আসলো? তুমি না বলছো বাথরুমে তালা মারি রেখছো এরপরে দেখো নাই গায়েব হয়ে গেছে। হয় এনে কেমনে আসলো? শক্তি। কিসের শক্তি? আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তি? তোমাকে বলছি না হ্যাঁ এই পোলা কিছু একটা জানে হ্যাঁ তা নাইলে বাথরুমের মধ্যে আমি তালা দিয়ে দিছি কিন্তু তালা ঠিকই আছে বাচ্চা নাই কাহিনী কি? শুনো ভূতিক ছবিতে দেখছি ভূতেরা কিভাবে দেওয়াল পড়ে রয়েছে আমি বাড়ি যাই কই এই শালা তো ওই বংশের লোক। হ্যাঁ তার মানে এই পোলারে দিয়ে কিছু একটা করা যাইবে। তুমি তো হুদাই মনে মন্দ কইছো। না এই ছেলেটারা হাতে রাখতে হইব। শুনো এটা দিয়ে মানুষের যে স্বর্ণ গয়না হারা যায় না পুকুরে পড়িয়া যায় এদিক সেদিক এগুলাই কালেকশন করতে পারবো ব্যাংক ডাকাতি করতে পারবো ওরে সিগের মতো ঢুকাই দিব ব্যাংকের ভিতরে কোন বেলা সব খুলে লইয়া। আরে ব্যাংকের মধ্যে ঢুকাই দেওয়া লাগবে না ও তো জাদু জানে ও জাদু দিয়ে সব লই নিতে পারবে। তাই তো আমরা তো কোটি কোটি টাকার মালিক টাকার খুনি পেয়ে গেছি। এইবার কল যে মুই কি কামটা করছি হ্যাঁ হ্যাভি কাম করছো। আমি আর তোমার ছিল তোমার তালাক দিতে কইছিলাম ভুলে গেছে। এই বাচ্চাটা তুমি রাখিয়া দাও এই বাচ্চার কি লাগে খাওয়ান দাওয়ান সব ঠিক মতো করো কাপড় চোপড় দেখবি বাচ্চার চেহারা আগের থেকে পরিষ্কার হয়ে গেছে। যাও যাও তোর যাই একটা চুম্মা দাও আদর করো যাও। বাবা ঠ্যাং না মা বাবা বাবা রে ভালো আসিস নি তুই বাবা তোর আমি কত কাঁদা কাঁদছি ভুল করে তোরে বার করে দিছি আমার ভুল হয়ে গেছে। আর এ ভুল হইতো না রে বাবা এখন থেকে তুই আমার লাথি উষ্টা দিচ্ছে কেমন দেখছো লাথি দিছে দে। আরে ভালো হইছে কইছি না লাত্তিষ্ট জে দে এই সব খাবা হজম করবা। ও বাবা রে তুই লাথি উষ্টা যা দেস আমার কথা মতো কাজ করিস টাকা পয়সা আইনা দিস কেমন ঝুমার আসতে চষে ও মাত্রা দেখছি না আবার সব ভালো দে মায়ের হজম করতে হইব পয়সাও দে কড়া মারে তোরে একসাথে এতগুলো মাইলে তাই বাসুম না। আরে মা পুত্রে কমে গেল গায়ে বইয়া। থামো এটা মনে তোমার পোলা পাগল হয়ে গেছো। আরে পোলার মতো তো দেহি হ্যাঁ এই রাত্রিরে রাত বাজে 2টা কমে গেছে উদো হইয়া। হে তো একবার বাথরুমে কইছে উদয় হয়ে গেছে এখন আবার করতে উদয় হয়ে গেছে হেরে কই এখন এক কাজ করো পানির মধ্যে যাকি ডুব দিমু। এই রাত্রিরে যে পানির মধ্যে ডুব দিম তত্ত্ব দেহি আও বিছে আও। ও কই রে বাবা মৎস্য কুমারের পোলা এখন পুরোপুরি আছে তো? হ্যাঁ পুরোপুরি 1 লাখ। একদম 1 2 3 4 5 6 7 8 9 ওমা এটা সিরিয়াল তো ঠিক আছে। লাগা ওই দি এলিয়েনের বাচ্চা এনে কি হরে? কি রে এ হারাম দাদা তুই আবার আঙ্গর বিল্ডিং তুই গাইবে গেলি কা কই গেছিলি কি রে? কি ভালো আছেন? ওর শামিম তুমি হ্যাঁ হ্যাঁ তুমি কি খবর তুমি এ বাচ্চা তুমি কই ফেললা? এই বাচ্চা কই পাইছি সেটা পর বলতেছি। আসলে বাবা তুই এখানে খারাপ। শামিম জি সত্য কই রাখো এ পোলা তুই কই পাইছ? এই পোলা আমার আল্লাহ দিছে। আল্লাহ তো আমা করে দিছে। এই পোলারে পানির মধ্যে আমার বউ জাল মারি মাছের লগে চলে আইছে এ তো মৎস্য কুমারের পোলা আবার দুইবার গায়েব হইছে দুইবার গায়েবে তোর কাছে পাইলাম কিভাবে গায়েবে কইরা তুই জানো কি চাস? আরে বুঝতেছো না হ্যাঁ এটা তো একটা ঠক জোসর হ্যাঁ যেই হনছে এটা মৎস্য কুমারের পোলা হ্যাঁ জানে যে ও জাদু ঠাদু জানে হ্যাঁ আধ্যাত্মিক শক্তির অধিকারী এই লেগে চুরি করে লই আইছে। তুই একসময় আমার চাকর আছিলি জি 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 মনিবের সাথে এইভাবে বেইমানি করলি? না না বেইমানি না বেইমানি তো আপনি করছেন আমি কেন কোন যাব? কি বেইমানি করছিস তোর লগে? আপনার সাথে মানে আপনার বাড়িতে কতদিন কাজ করছিলাম? বছরের পর বছর। বেতন কত দিছেন? দিছি ঠিক মতোই দিছি। না ঠিক মতন দেন নাই মানে 1 বছরের বেতন এই বছরের বেতন সেই বছরে দিচ্ছেন সেই বছরের বেতন সেই বছরে দিচ্ছেন এরকম করে দেখা গেছে যে আপনার বেতন যদি হয় 25,000 আপনি এখান থেকে 15,000 দিচ্ছেন বাকি 10,000 কেজি দিচ্ছেন না? না দিছি তুই মাইনা গেছস আমার তো সমস্যা না তুই তো প্রতিবাদ করস নাই। আচ্ছা সেইটার ব্যাপারে আমি পরে আসতেছি। এবার আপনি জিজ্ঞেস করছেন এটা এখন কেমনে আইলো? হ্যাঁ কেমনে আইলো? ঘটনা হচ্ছে এটা আমার পোলা। ওর পোলা এ তো বাবা হ মানে কথা বলতে পারে? কথা কইতে পারবো নাকি? হ্যাঁ ওটা তুমি নাটক করছিলাম। হ্যাঁ
তামসাটা দেখছো? তুই মৎস্যকুমারীর ফুলা নাও? আমি কোনো মৎস্যকুমারীর পোলা না। আসলে বিষয়টা হলো আপনারা যে আমার বাপের দিনের পর দিন ঠকাইছেন সেটা আমি ছোটবেলা থেকে দেখতাম। আমাদের সংসারে অনেক অভাব অনটন ছিল, সেই জন্য আমার বাপ মা অনেক কষ্ট করছি, সেটা আমি নিজের চোখে দেখছি। এই জন্যে আপনারা আমি লাত্তি উস্তা দিয়া আমি প্রতিশোধ নিছি। দেখছো লেদা ফোলার ঘটনা শুনছো? বাপের প্রতিশোধ ফলাই দিছে আমার থেকে। এই কি? থানা কোর্ট কাছারে কিন্তু মরি জানো, হ্যাঁ। এমন সাজা দিমো দুইটারে আধবরি বান্ধি ফিডামু। আর এরা যদি তোমারে সাজা দেয়, হ্যাঁ এরা যা করছে ঠিকই তো করছে। হ্যাঁ তুমি দুনিয়ার কিপটে, তোমারে বারবার বলছি যে এই ভদ্রলোকের টাকা দিয়ে দাও, তুমি খালি গরিব মানুষের টাকা কিভাবে মারিয়ে খাবা, তাদের হক টাকা তাদেরকে কিভাবে দেবা না সেই চিন্তায় থাও। সাইফে যাও। কে সাইডটা যামুকা? হ্যাঁ উচিত কথা কইলেই তো ভালো না, মোরে তো হারা জীবন চাপাইয়াই রাখছো, এত কিপটামি করো কে? হ্যাঁ টাকা পয়সা লইয়ে কি কবরে যাবা? হ্যাঁ এই যে কিপটামি করো, এমনিতে তোমার দুনিয়ার টাকা কত লস হয় এইগুলো তোমার সহ্য হয়, কিন্তু গরিব মানুষের বেতন দেবা এগুলো তোমার সহ্য হয় না। বুঝছেন ভাইজান, আমারও ঠকায় আপনি যে ভুল করছেন এটার মাসুল এখন দিতেছেন। অতএব গরিব ঠকায় না, গরিব ঠকাইলে আপনি সারা জীবনের জন্য ঠকে যাবেন। ওকে কি এই টাকা না মগো এত মোট ডয়ারে আসিল, এই টাকা আমনে কোথায় কি বিলে? না, অনেক বছরের হিসাব ছিল তো, হিসাব মিলাই দেখলাম যে আমি বাকি পাই হচ্ছে, মানে ওনার কাছে পাই হচ্ছে 2,25,000। 2,25,000 আনছে, বাকিটা ওইখানে থুয়েছি। ও দেখছো, তার মানে টাকা ডয়ার দিয়ে লইয়া আইডেইছে। বেশি টাকা আনি নাই তো, আমার বাবার যা ছিল তাই নিয়েছি। আচ্ছা ঠিক আছে, জি তাহলে তোর পাওনা তুই বুঝে ফেলি। পাইছি। হাসরের দিন আর আমার পিছের ঘুরতে তিন হতো। জি বলো না। চলো চলো এখানে শপথ করি যে আজকের পর থেকে কারো টাকা মারিয়ে খাবে না, সবার টাকা দিয়ে দেবা। যারা কাম করবে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে হ্যাঁ টাকা উসুল করে দেবা। কথা দিলাম, এখন থেকে যা কামলা রাখবো ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দিব। তোমার আমার একটা ছোট্ট কাজ আছে, একটু করতে দাও। এই কি কত মাঝে আমারে দিছে এই হারামির বাচ্চা।